ভাইয়া এই আমগুলোই কি মোহনভোগ? হ্যাঁ, এটাই মোহনভোগ। এটা বেশ বড় বড় সাইজের হ্যাঁ, আম অনেক বড় সাইজ হয় এবং এটা। গোলাকৃতির। গোলাকৃতির। এই আমগুলোর ধরনটাই কি এরকম যে বড় এবং গোলাকৃতির হবে? হ্যাঁ, গোল গোল আচ্ছা, হবে। এটার স্বাদ কেমন? এটা স্বাদ পাকাতে হবে খুব বেশি করে। বেশি করে পাকাতে হবে, হ্যাঁ, তাহলে কি ভালো তাহলে লাগবে খেতে? টেস্ট হবে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, ওই আমটা আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। আমটা কি পারা সম্ভব ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, পারা সম্ভব। আপনি তাহলে একটু আমটা ছিঁড়ে আনবেন, আমরা একটু দর্শকদেরকে দেখাবো। এটার ওজন কতটুকু হবে? হাফ কেজি? 700। 700। দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই, এটা হচ্ছে মোহনভোগ আম এবং আমার হাতে যে আমটি রয়েছে এই আমটির প্রায় 700 গ্রামের মতো ওজন রয়েছে। এবং এটার স্বাদটা কেমন? এই আমের স্বাদ কেমন? এই আম খুবই রসালো। খুবই রসালো। মিষ্টি বা টক কি ধরনের? মিষ্টি, কিন্তু ওকে অনেক সময় পাকাতে হবে। ভালো করে মজাতে হবে। আমরা হ্যাঁ। প্রচলিত ভাষায় যেটা বলি যে ভালো করে মজাতে হবে। ভাইয়া, আমি দেখছি যে ডালগুলো না একটু ঝুঁকে পড়েছে। এই যে আমের ওইটা। দর্শক আপনাদেরকে একটু দেখাই, দেখুন। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এখানে এই যে কাণ্ডটি বা শাখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শাখাটিতে এত পরিমাণে আম রয়েছে যে আমের ভারে একটু নুয়ে পড়েছে, একদম নিচের দিকে নেমে যাচ্ছে। যথেষ্ট মোটা একটি ডাল, তারপরে ভাই এত মোটা হওয়া সত্ত্বেও ডালটি এরকম নিচে নেমে গেছে। হ্যাঁ। আচ্ছা, একটু জানবো যে এই আমগুলোর বাজার দর কেমন? এই আমগুলোর বাজার দর 30 টাকা 35 টাকা। আপনাদের স্থানীয় বাজারে 30-35 করে। এই আমগুলো যখন ভাইয়া ঢাকায় পৌঁছে যায় তখন আপনাদের কি জানা আছে যে কি ধরনের আম, মানে আমগুলো কি ধরনের বাজার পায়? এটা সম্পর্কে আমার অত নেই, তবে আচ্ছা, মোটামুটি ভালো বাজারই পাওয়া যায়। আর আমি যদি পোকার কথা বলি, নানা রকম পোকার আক্রমণ তো হয়ে থাকে, এই হ্যাঁ। আমগুলোতে কেমন? এটাতেও পোকার আক্রমণ ভালোই হয়। কি ধরনের পোকাগুলো হয়? এটা সুতলি বা মেন সমস্যাই হচ্ছে যে মাছি পোকা, আপনার হচ্ছে ছিদ্র করে? ছিদ্রকারী পোকা। আম ছিদ্রকারী পোকা যখন আম ছিদ্র করে ফেলছে, আপনাদের তো অনেক টাকার লস হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন? তখন আমরা এই স্প্রে দিই। স্প্রে দেন? সেটা কি ভাইয়া, এই যে স্প্রেগুলো আসলে কোন গাছে কতটুকু স্প্রে করতে হবে, এটা কি আপনি প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে হ্যাঁ, জেনেছেন? হ্যাঁ। কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? এটা আমরা ওই কৃষি অফিসার থেকে জেনে নেই আচ্ছা, তো এর যে মানে কেমন হচ্ছে কি দেয়া যায় আর কি। সাধারণত এসে কৃষি মাঠ কর্মকর্তা, পর্যায়ে হ্যাঁ, তদারকি করে। তদারকি করে। আচ্ছা, আপনাদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ সাজেশন দিচ্ছেন। দেয়, হ্যাঁ। এটা খুব ভালো ব্যাপার যে আমাদের কৃষি যারা স্থানীয় কৃষি অফিস রয়েছে বা কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা প্রতিনিয়ত বাগানগুলোতে আসছেন এবং আমাদের যারা বাগানি ভাইয়েরা আছেন তাদেরকে যথাযথ পরামর্শ দিচ্ছেন যাতে করে তারা ভালো মার্কেট পায়, ভালো দামে ভালো মানের ফলটি যাতে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু তারা করেন। এটা আসলে আমাদের জন্য আনন্দের বিষয় যে এই সাহায্য সহযোগিতাটা আপনারা সরকারের পক্ষ থেকে পাচ্ছেন। তো এই আম নিয়েই কথা হচ্ছিল, অনেক সময় তো ঝড় ঝাপটা হলে আম ঝরে পড়ে যায় যখন ছোট থাকে, সেক্ষেত্রে আসলে এই গাছে এত আম, তাহলে ঝরে পড়ার পরেও কি এত আম নাকি ঝরে পড়েনি? ঝরে পড়ার পরেও এত আম। তাহলে ভাই কি পরিমাণে মুকুল এসেছিল? অনেক মুকুল এসেছিল, অনেক গোটা বেশি? গাছ ভর্তি মুকুল। গাছ ভর্তি মুকুল। অনেক সময় তো দেখি যে গাছের গোড়া থেকে খনন করে মাটির সাথে বিভিন্ন রকমের সার মিশ্রিত করে দেওয়া হয় যাতে করে আমের ফলনটা আরো বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করছেন এই বাগানে? আমরাও সার দিয়েছি, জৈব সার দিয়েছি। তাহলে এই ভাই রাসায়নিক সারও হালকা এত দিয়েছি। গাছ, এখানে তো অনেক অনেক গাছ, এত গাছে কিভাবে আপনি সার দিচ্ছেন? সব গাছে আমার আছে, লেবার লেবার আছে। আচ্ছা, তারা দিয়ে দিচ্ছে? হ্যাঁ, তারা দিয়ে দিচ্ছে। যখন সার দিচ্ছেন কি ধরনের সারগুলো প্রয়োগ করছেন? রাসায়নিক সারের সব পাশাপাশি জৈব সারও দিচ্ছি আমরা। দিচ্ছেন? হ্যাঁ। জৈব সারের ওই মাত্রাটাও তো আপনি যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত, আপনার তো আর কারো কাছ থেকে জিজ্ঞেস করার দরকার হয় না। তারপরেও যদি কোনো দরকার হয় তাহলে কৃষি কর্মকর্তাকে বললে তারা খুব ভালোভাবে সাজেশন দেয়। আচ্ছা, তো এই যে মোহনভোগ আম আমরা দেখলাম, এই মোহনভোগের কতগুলো গাছ আছে আপনার বাগানে? চারটা পাঁচটা চার মতো আছে। পাঁচটার মতো রয়েছে, মানে খুব বেশি না, খুব এটা বেশি না। রাখেননি। না। আচ্ছা, স্থানীয় বাজারে এটা চাহিদা কেমন? স্থানীয় বাজারের চাহিদা একটু কম। একটু কম। হ্যাঁ। তবে আমার কাছে মনে হলো যে এই আমটি কাঁচার সময় আচারের জন্য বেশ আচারের জন্য খুবই পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, এটা কি আঁশ বেশি হয়? না, আঁশ বেশি হয় না, রসালো? রসালো। রসালো হবে। ভাইয়া, আমরা মোহনভোগ তো দেখলাম, আপনার বাগানে তো আরো অন্যরকম আম আছে, চলুন আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাই। আচ্ছা, দেখাই ফজলি আম। চলুন।